আমরা অনেকে আছি যে এক ড্রেস দিয়ে অনেকগুলো ফটো তুলি, বাট এই এক ড্রেস থাকার কারণে সব ফটোগুলো কিন্তু আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করা হয় না। তো আপনার সেই সকল পছন্দের ফটোগুলোতে আপনি ভিন্ন ভিন্ন ড্রেস কিভাবে অ্যাড করবেন, আজকের এই ভিডিও আমি আপনাদের সেটি দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন কিভাবে অ্যাড করতে হয় ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো শুরুতে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। দেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন জিমিনি। আপনারা এখানে জিমিনি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে জিমিনি অ্যাপসটি চলে আসবে। সো এখান থেকে আপনারা এই গুগল জিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ভিডিওর সুবিধাতে এটি আগে থেকে আমি ইনস্টল করে রেখেছি। তো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো আমি আমার ফোন থেকে গুগল জিমিনি অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। তো অন্য যে সকল অ্যাপসগুলো আছে সেখানে কিন্তু শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, অটোমেটিক কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। তো ফটো জেনারেট করার জন্য আপনাদের কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন একটা 2 লাইন আইকন আছে। তো এখানে আপনাদের একটা কলার আইকনও থাকতে পারে। তো কলাটা আপনারা সিলেক্ট করে নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে এই 2 লাইনের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছবি তৈরি করুন, পাশে একটা কলার আইকন আছে, এখানে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এবার কি করবেন, এখান থেকে এই প্লাস আইকনটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার ফটোটি বা আপনার ড্রেসের ফটোটি আপনি নিয়ে নেবেন। তো আমি প্রথমে একটা ড্রেসের ফটো নিয়ে নিলাম। সো তারপর আপনারা এখানে আবারও এই প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে এবার আপনার ফটোটি আপনি নিয়ে নেবেন, যে ফটো আপনি ড্রেসটাই অ্যাড করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি আমার ফটোটি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবির বর্ণনা দিন লেখা আছে। তো এখানে আপনার ছবির বর্ণনাটা দিয়ে দিবেন। তো এখানে আমি একটা লেখা আগে থেকে লিখে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে কি লিখেছি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে আমি লিখে দিয়েছি প্রথম ছবির জামাটি দ্বিতীয় ছবির ব্যক্তিটির গায়ে বসিয়ে দিন। আপনারাও এখানে এটা লিখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা টি শার্ট কিন্তু এখানে অ্যাড করেছি। তো এই টি শার্টগুলোর ছবি আপনারা কোথায় পাবেন, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও ফেসবুক পেজে যে সকল পেজ আপনার জামা বা টি শার্ট বিক্রি করে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এই টি শার্টগুলো ডাউনলোড করে আপনার ফটোতে আপনি অ্যাড করতে পারবেন। তো এটা লেখা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার 5 থেকে 10 সেকেন্ডের ভেতরে কিন্তু আপনার ফটোটি দ্বারা জেনারেট করে দিবে। তো এখানে 5 থেকে 10 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন লেখা আসছে। তো আপনি 5 থেকে 10 সেকেন্ড এখানে একটু অপেক্ষা করবেন। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে ড্রেসটি তারা আমাকে অ্যাড করে দিয়েছে। তো এবার এই ফটোটি আপনার গ্যালারিতে কিভাবে সেভ করবেন, এখানে কিন্তু সেভ করার জন্য আপনার ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আপনার ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এমনভাবে কিন্তু খুব সহজে নিখুঁতভাবে কিন্তু আপনার ফটোর ড্রেসটি আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি যেমন ড্রেস চান তেমন ড্রেস কিন্তু আপনার ফটোতে আপনি অ্যাড করতে পারবেন। সেটা আপনারা প্রথমে কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফটোর ড্রেসটি পরিবর্তন করে ফেলতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।